আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে সর্ষে ইলিশ। এখন যেহেতু ইলিশের সিজন, আর এই সময় ইলিশের আমরা বিভিন্ন পদের রান্না খেয়ে থাকি, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি এই সর্ষে ইলিশটা করে দেখাবো। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই আমরা সর্ষেটাকে একটু বেটে নিব। তো তার আগে একটু দেখাই, আমি এখানে টোটাল 3 টেবিল চামচ সরিষা নিয়েছি, 2 টেবিল চামচ লাল সরিষা এবং 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন, তবে আমি বলবো লাল সরিষাটা আপনারা ইউজ করবেন, তাতে করে সর্ষে ইলিশের পারফেক্ট ফ্লেভারটা পাবেন। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সর্ষে বাটাটা অনেক সময় দেখবেন যে তিতা তিতা লাগে, বাট বেটে নেওয়ার আগে যদি আপনারা লবণ এবং একটু কাঁচামরিচ দেন, তাহলে সর্ষের যে তিতা ভাবটা সেটা কিন্তু অনেকটাই চলে যায়। তাহলে এগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ফিরছি। এবার একটু আপনাদের মাছটা দেখাই। দেখুন, আমি এখানে টোটাল 6 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে তুলনামূলক একটু আমি বড় করে কেটে নিয়েছি। আর এই টোটাল মাছটার ওয়েট ছিল 1.5 কেজি। জাস্ট এর থেকে মাথা এবং লেজটা আমি বাদ দিয়ে নিয়েছি। তো এতে করে হয়তো এখানে 800 থেকে 900 গ্রাম মতো হয়তো ওয়েট হবে। এই মাছের অনুপাতে আমি মশলাগুলো অ্যাড করব। মাছটাকে আমি যে প্যানে রান্না করব সরাসরি সেই প্যানটাই নিয়েছি আমি। তো আমি শুরুতে এখানে যে সর্ষে বাটাটা আমরা করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়ো। যদিও শুকনা মরিচের গুঁড়োটা নেসেসারি না, শুকনা মরিচের গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য সুন্দর একটা কালার আসবে। এই যেহেতু আমরা সবাই আগে দর্শনধারী দেন গুণ বিচারি, জাস্ট দর্শনের জন্য আমি মরিচের গুঁড়োটা দিলাম। দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ভুলেও কিন্তু একটা জিনিস করতে যাবেন না, সেটা হচ্ছে পান্তা ভাতে ঘি ঢালা। আমি কেন পান্তা ভাতে ঘি ঢালার কথা বলছি, যে ইলিশ মাছে রসুন এবং আদা বাটা কোনো অবস্থাতেই দিতে যাবেন না, তাতে করে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ইলিশের যে মেইন যে ফ্লেভার, যে স্বাদ, সেটা কিন্তু আর পাবেন না। দিচ্ছি পরিমাণ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু আমরা সরিষা বাটাটাতে হালকা একটু লবণ দিয়েছিলাম। দিচ্ছি 5টা কাঁচামরিচ এবং ফাইনালি হাফ কাপ সরিষার তেল। এই রান্নাটা আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন যদি পারফেক্ট টেস্টটা পেতে চান। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিব। আরেকটা বিষয়, সর্ষে ইলিশে কোনো অবস্থাতেই তেল গরম করে সর্ষে বাটা দেবেন না, তাতে করে কিন্তু টোটাল রান্নাটা কিন্তু তিতা হয়ে যাবে। আপনারা খুব ভালো করে জানেন, সরিষা বাটা যদি তেলে গরম করা হয় বা তেলে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু এটা তিতা ভাবটা বেড়ে যায়। বাস, এখন আমি মাছগুলো দিয়ে দিব। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাছের সাথে লাগিয়ে নিব। বাস, মশলাগুলোকে লাগিয়ে নিলাম। আমি এখানে জাস্ট 1 কাপ মতো পানি দেব। খেয়াল রাখবেন, এই রান্নাটাতে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে। ইলিশ মাছ খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। বাস, আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমরা চুলায় চলে যাচ্ছি। পাতিলটাকে আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাছগুলোকে 5 থেকে 7 মিনিট আমি আগে রান্না করে নেব। তাহলে ফিরছি আমি 5 থেকে 7 মিনিট পরে। ফিরলাম আমি 5-7 মিনিট পরে। এখন আলতো হাতে মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। আমি ঢাকনাটাকে আবার লাগিয়ে দিচ্ছি। আর চুলার তাপটাকে এই পর্যায়ে আমি একদম লো করে দিব। আর এইভাবে আরও 5 মিনিট আমি মাছটাকে রান্না করে নেব। ফিরলাম আমি 5 মিনিট পরে। দেখুন, মাছটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে।
রান্নাটা আমাদের অলমোস্ট কমপ্লিট। একটু নেড়ে দিব আলতো হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। প্রিয় দর্শক, মাছ রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর ফ্লেভারটা তো দেখা যায় না, এটা জাস্ট বুঝেই নিতে হবে। তো আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। নিজেরাই দেখলেন কতটা কম সময়ে এবং কতটা কম উপকরণে আমি রান্নাটা করে দেখালাম। তো আশা করব আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।